আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আমি আজকে বানাবো বরিশালের বিসি বা বিস্কি। তো এটা আমি নতুন একটা রেসিপি, আমি প্রথমে দেখেই অনেক ভালো লেগেছে। তো এটা আমি লাল চাল দিয়ে করতেছি। এই যে ভাতের চালটা, লাল যে চালটা থাকে ওটা দিয়ে করলে দেখতে বেশ সুন্দর দেখা যাবে, আবার আমার কাছে মনে হয় খেতে ভালো লাগবে। তো চালগুলো আমি কাঠখোলায় ভেজে নিয়েছি, ভালো করে লাল লাল করে ভেজে নিব। তো এটা ভেজে নিয়ে আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। তো ভিউয়ার্স, যারা এই খাবারটা খেয়েছেন এবং বানিয়েছেন অবশ্যই তারা কমেন্টে বলবেন। তো এই যে আমি ভেজে বাড়িতে নিয়েছি, পানি নিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি, পানি ঝরে নিয়েছি। এখন একটা কড়াই দিয়ে দিয়েছি ঘি আর কিছু গরম মশলা, আর দিয়ে দিলাম পানি ঝরানো চালগুলো। তো এটা এভাবে রান্না করে, এটা খেজুরের গুড় দিয়ে রান্না করতে হয়, মানে যে কোনোটা দিয়ে রান্না করা যাবে, চিনি দিয়েও, কিন্তু খেজুরের গুড়টা দিলে কালারটা এবং স্বাদ অনেক বেশি আসবে। আর এখানে দিতে হবে কুড়ানো নারকেল, তো নারকেলটা দিলে বেশি টেস্ট হয়, তো অবশ্যই নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন। নারকেলটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এই পানিটা দিয়ে ভালো করে সিদ্ধ করতে হবে। অফ ক্যামেরায় আমি কিছু মোরব্বা দিয়ে দিয়েছি, তো মোরব্বাটা দিলে আরও ভালো লাগে খেতে, তো আমার কাছে ছিল, ওটা আমি দিয়ে দিলাম। তো যারা বরিশালের ভাইয়া ও আপনারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে নামটা ভালো করে বলবেন, আর কেমন হয়েছে বানানো সেটাও বলবেন। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে নোটিফিকেশন আপনারা পেয়ে যান আমার ভিডিও দেওয়ার সাথে সাথে। আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আর যারা নতুন সাপোর্ট করবেন অবশ্যই কমেন্ট পোস্টে একটা কমেন্ট করে আসবেন। তো এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিলাম, আর নেড়ে পানিটা ভালো করে শুকিয়ে নেব, তাহলে চালটাও সিদ্ধ হয়ে যাবে এবং ঝরঝরে একটা ভাব থাকবে। আর অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। তো আমি ধৈর্য সহকারে এটা নাড়তেছি। তো এই যে অনেকটা হয়ে এসেছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা সবসময় আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দয়া করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আর লাইক কমেন্ট করবেন। তো আমি পরিবেশন করে নিয়েছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কালারটা দেখুন, খেতে অনেক সুন্দর হয়েছিল।